প্রবাসীরা যদি প্রবাসে যায়, আমাদের মা চাচিরা পাড়া প্রতিবেশী সবাই বলে যে ঘরে বউ রেখে বিদেশ যাওয়ার কি দরকার। আমি তাদের উদ্দেশ্য করেই এই কথাগুলো বলতেছি। কারণ হচ্ছে যে একটা প্রবাসীর বউই জানে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা স্বামী ছাড়া, কিন্তু বাধ্যতামূলক থাকতেই হবে। কারণ হচ্ছে যে একটা প্রবাসী বউর নামে বা প্রবাসী একটা ছেলের নামে খারাপ কিছু, অনেক কিছু লটে। কারণ বলে যে ভাতের কষ্ট না কাপড়ের কষ্ট না কিসের কষ্ট যে বউ রেখে প্রবাসে চলে গেছে। আসলেও আমি বলার কিছু নাই, একটা পুরুষ মানুষ তার মা বাবা ভাই বোন ত্যাগ করে দিয়ে একমাত্র তার পরিবারের জন্য, তার বউয়ের জন্য সে যায় প্রবাসে। কিন্তু যে পুরুষটা যায়, সে পুরুষটা যে কতটা কষ্ট, কতটা যে যন্ত্রণা হয় একমাত্র সেই পুরুষটাই জানে। কিন্তু আমাদের সমাজে মানুষ খোঁচা মেরে কথাটা বেশি বলে। কারণ এমনকি ঘরে যদি বউ থাকে, পুরুষরা বিদেশে চলে গেছে বা নতুন 6 মাস বিয়ে করে রেখে গেছে, কিন্তু সেই বউটাকে কিভাবে নষ্ট করে দেবে আমাদের মা চাচিরা, পাশের আপা ফুফু খালারা এই জিনিসটা ভালোই পারে। কারণ এটাই এসে বলে যে পুরুষ মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, তাদের বিদেশে গেলে টাকা হলে সবই মেলে। আসলেও ভাই, যে ভালো সে ভালো, আর যে খারাপ সে তো এমনিতেই বাংলাদেশে থাকলেও খারাপ, বাইরে গেলেও খারাপ। আসলেও আমাদের শারীরিক যে চাহিদা আছে, যে মেয়েরা বা যারা বলে শুধু শরীরের চাহিদা মেটানোর জন্য স্বামীর সঙ্গে মেলামেশা বা ঢলাঢলি করে, আমি তাদেরকে বলবো যে যদি এই জিনিসটাই তারা ইম্পর্টেন্ট মনে করে, তারা কেন বিয়ে করে স্বামীর সংসারে আসার কি দরকার? তারা অন্য পথ বেছে নেওয়াই তো ভালো। কারণ হচ্ছে কি যে আমি কোনটা বলতে চাচ্ছি আপনারা মন দিয়ে শুনেন। অনেক মেয়েরা আছে নতুন বিয়ে করে আনছে, অথবা একটা বাচ্চা হয়ে গেছে, একটা পুরুষকে বারবার খোঁচা মেরে বলতেছে, তুমি এতদিন বিদেশে গেছো, এত কদিন গেছো, কেন আসো না, কেন সুন্দরী বউ ঘরে তুলে আনছো, আমার কি কোনো চাহিদা নাই? আরে ভাই, একটা পুরুষ তাকেও বলবে যে ও আমাকে রেখে গেছো, তাহলে তোমার তো ওখানে কোনো বইয়ের অভাব নাই। শুনি মানসি যে বইয়ের কোনো অভাব নাই। একটা চিন্তা করতে হবে যে পুরুষটা গেছে, তারও তো শখের নারীটার জন্য তারও মন চাচ্ছে, কিন্তু তার উপায় নেই, বাধ্যতামূলক সে থাকতে চাচ্ছে। তার গায়ের রক্ত পানি করে একটা পুরুষ মানুষ প্রবাসে থাকা কতটা কষ্ট, কতটা